আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। জেনজি বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত 2। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি, বন্যার আশঙ্কা। সব বাধা পেরিয়ে গাজার জলসীমায় ফ্লোটিলার জাহাজ, পথে আরও 23টি। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার বিরোধী জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 2 বিক্ষোভকারী। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলে 2 জন নিহত এবং কয়েকজন আহত হন। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ছুরি, তবে পুলিশ সামনে থেকে গুলি ও টিয়ার শেল ছুটতে থাকায় তা ব্যবহার করতে পারেননি তারা। তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির দাবিতে গত 28 সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেছে তরুণ প্রজন্ম। জেনজি 212 নামের একটি অখ্যাত এবং কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের প্রধান সংগঠক। তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েকদিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলিতে প্রচারণা চালাচ্ছে জেনজি 212। মরক্কোয় বেকারত্বের হার 12.8% এবং এটি ক্রমশ বাড়ছে। দেশটির তরুণদের মধ্যে 35.8% এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে 19% বর্তমানে বেকার। জেনজি বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী আজিজ আখানৌচের পদত্যাগ। শুরুর পর্যায়ে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা সহিংস হয়ে উঠছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়েছে। নিম্নচাপের অবস্থান বাংলাদেশ থেকে দূরে হলেও এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। ইতোমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া.com-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সকাল 9টার সময় প্রচারিত বার্তায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্ব দিকে ও কলকাতা শহর থেকে প্রায় 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তির কেন্দ্র। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 65 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় প্রায় 83 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ও উড়িষ্যা রাজ্যের মধ্যবর্তী স্থানে উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনও এটিকে ভারতীয় নিম্নচাপ হিসেবে গণ্য করছে। ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে মাঝারি ধরনের ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে আগামী 5 অক্টোবর পর্যন্ত। এদিকে দেশের 3 ভাগে ভারী বৃষ্টির পাশাপাশি 7 জেলায় বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। সব বাধা পেরিয়ে গাজার জলসীমায় ঢুকল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ মিকেনো। পথে রয়েছে আরও 23টি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকেনো নামে ওই জাহাজ বর্তমানে গাজার জলসীমায় অবস্থান করছে। তবে সেটি ইসরায়েলি বাহিনীর হাতে পড়েছে কিনা তা স্পষ্ট নয়। এর আগে জানা যায়, ইসরায়েলি বাধা সত্ত্বেও অন্তত 23টি জাহাজ গাজার উপকূলে পৌঁছানোর পথে রয়েছে। বর্তমানে তাদের সংখ্যা দাঁড়িয়েছে 24টিতে। এর মধ্যে বেশ কয়েকটি গাজার জলসীমার একেবারে কাছাকাছি অবস্থান করছে। ইসরায়েলি কমান্ডোরা ওই জাহাজগুলোকে আটকানোর চেষ্টা অব্যাহত রেখেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে এ পর্যন্ত 2 শতাধিক সামাজিক আন্দোলন কর্মীদেরকে বন্দী করেছে ইসরায়েল। গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া এই বহরে 43টি জাহাজ ছিল। এর আগে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, জল কামান ছুড়ে আক্রমণ চালায় এবং আন্তর্জাতিক জল সীমায় সক্রিয় কর্মীদের আটক করে। ইসরায়েল এ পর্যন্ত ফ্লোটিলার 13টি জাহাজ আটক করেছে বলে দাবি করেছে। তবে সংগঠনটি বলছে, এই বাধা তাদের মিশন থামাতে পারবে না। ইসরায়েলকে ফাঁকি দিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সমুদ্র ফ্লোটিলার বাকি জাহাজগুলো। গাজা উপকূল থেকে আর মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে তারা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ভাষ্য, অবৈধভাবে চালানো ইসরায়েলি বাধা সত্ত্বেও তারা গাজার অবরোধ ভেঙে এবং একটি মানবিক করিডোর
খুলতে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের দাবি, যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য এই নৌবহর খাদ্য ও মানবিক সহায়তা বহন করছে। সমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় জানিয়েছেন, গাজামুখী সমুদ ফ্লোটিলা থেকে 37 দেশের 2 শতাধিক কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। তিনি বলেন, আটক হওয়া নৌযানগুলোতে 37 দেশের মধ্যে 201 জন কর্মী ছিলেন। এর মধ্যে স্পেন থেকে 30 জন, ইতালি থেকে 22 জন, তুরস্ক থেকে 11 জন এবং মালয়েশিয়া থেকে 12 জন অংশ নেন। বাংলাদেশের শহীদুল আলম ছাড়াও সমুদ ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তারও। শহীদুল আলম কনসায়েন্স নামে একটি বড় জাহাজে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি আটক হওয়ার খবর পাওয়া যায়নি। ফ্লোটিলার অংশগ্রহণকারীদের মধ্যে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গকেও গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা 10 নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। এদিকে শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। হিন্দু শাস্ত্র অনুযায়ী দশমীর দিনে দেবী দুর্গা মর্ত ছেড়ে ফিরে যাবেন স্বামী গৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আর শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিজয়ের সুর। সকালে বিহিত পূজার পর দর্পণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য। রাজধানীর 10টি ঘাটে বিসর্জন হচ্ছে দুর্গাপূজার 254টি মণ্ডপের প্রতিমা। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির 7,000 সদস্য। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।